এই যে সকালবেলা উঠে টিফিন বসালাম, আলুর তরকারি করব। কড়াইতে তেল দিলাম, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, ফোড়ন দিয়ে ওর মধ্যে আর 5 ফোড়ন দেবো, আর টমেটোটা দিয়ে একটুখানি মজিয়ে নেবো, মজিয়ে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে কাঁচা লঙ্কা জল দিয়ে দেবো, দিয়ে তারপরে 5 ফোড়ন দিয়ে এটা আটকে। এই যে এবার আলুগুলো ছেড়ে দেবো, আলুগুলো ছেড়ে একটু ভাজা ভাজা করব। এই আলুর তরকারি খেতে খুব ভাল লাগে শীতের সময়, একটু মটরশুঁটি আর ধনেপাতা দিয়ে খেতে ভাল লাগে। আজকে মটরশুঁটিটা ছিল না বলে ওই জন্য দেইনি, এমনি দিয়ে করলাম। এই যে সুন্দর করে আলুটা একটু ভাজা ভাজা করে জল দিয়ে দেবো, জল দিয়ে একটু চিনি দেবো, যেহেতু রুটির তরকারি তো ওই জন্যে। তারপরে পরোটা বানাবো, এই যে জল দিয়ে ওই পাশে আলুর তরকারিটা দিয়ে এই পাশে আমি পরোটা বসালাম। ওই পরোটা করব, 6টার মতন পরোটা করব। আমার বর আবার পরোটা খাবে না, ওর জন্য রুটি করে দিয়েছি। ও আবার তেলের জিনিস বেশি খায় না, আমার আবার ভাল লাগে, রুটি খেতে ভাল লাগে না আমার। আমি আর মেয়ে আমার জন্য পরোটা বানাবো, বানিয়ে তারপরে বাদবাকি কাজ করব। এই যে পরোটাগুলো ভেজে নেব, ওইদিকে আলুর তরকারিটা হচ্ছে আর এদিকে পরোটাগুলো ভেজে দেবো। ভেজে তারপরে করবো, ওই ঘর দূর আজকে পরিষ্কার করব, বিছনার চাদর টাদর পাল্টাবো, বালিশের ওষা প্রচণ্ড নোংরা হয়ে গেছে। এই টিফিনটা বানিয়ে নিই। ওই দেখুন ওইদিকে বাসন এক ঝুড়ি জমে রয়েছে, আজকাল বাসন মাজা দিয়ে শুরু করিনি, আমি টিফিন দিয়ে শুরু করেছি। তারপরে এই যে আপনাদের সামনে আসছি। গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। দেখলেন তো যে বাসন মেজে ফেলেছি, আজকে বাসি কাজ কিছুটা করে ফেলেছি, ঘর ঝাড় দিয়েছি, বাসনটা মাজলাম, এবার টিফিন তৈরি করলাম, আর এখন আস্তে আস্তে কাজে হাত দেবো। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে, এটা একটুখানি কন্টিনিউ দেখার অনুরোধ রইল। আপনারা আমার পাশে থাকুন, একটু এগিয়ে যেতে সাহায্য করুন। দেখতে থাকুন, আমি এই ব্লগটা শুরু করলাম। আজকে বৃহস্পতিবার, আবার কাজও বেশি আছে, দেখতে থাকুন। এই যে বিছনাটা তুলতে চলে আসলাম, এই কম্বল টম্বলগুলো তুলবো, তুলে পরিষ্কার করে তারপরে আমি আবার অন্য কোনো কাজে বেরোবো। এই রাস্তার ধুলোতে একদম কম্বলগুলো আমি কেচে ঢুকাই, রোদ্রে দিয়ে আমি ঢুকাই না, নাহলে পরের বছর ঠান্ডা পড়ে যাবে, ওগুলো শুকাবো তখন তারপরে গায়ে দেবো, ওইটা আরও অস্বস্তি। আমি একবারে সুন্দর করে সব গরম জামা কম্বল টম্বল দিয়ে কাচবো, দেখতে পারবেন, আপনাদের সাথে শেয়ারই করবো। ওসব কেচে কুচেই ঢুকাই, না হলে গন্ধ হয়, ও যতই রোদ্দুর দিলে হয় না ওগুলো। আমি সুন্দর করে ওই কেচে একবারে ঢুকিয়ে দেবো। এখন শীত তো চলে যাওয়ার সময়ই হয়ে গেছে, আর মনে হয় না শীত পড়বে। এখন এই অল্প অল্প শীত থাকবে, এই দোল অবধি, তারপরে শীত পুরো পালিয়ে যাবে। এই যে সুন্দর করে বালিশের ওষারগুলো ভরে দিচ্ছি, ইয়ে এইগুলো ভরে ভরে আপনারা ভিডিও মনে হয় দেখছেন না, ওয়াচ করছেন না পুরোটা, ওই জন্যে হচ্ছে না, কি জানি ভিউ আসছে না। আপনারা একটুখানি ওয়াচ করুন, তাহলে আপনারা দেখলে আমার ভিডিওটা করতে ভালো লাগবে। দেখলে দেখবেন কোনো জিনিস তাহলে করতে ভালো লাগে। এই যে সব বালিশের ওষারগুলো ভরে দেবো, ভরে দিয়ে এই যে খাটের এই মুছবো, প্রায়ই করি এগুলো, আপনাদের সাথে শেয়ার করি না, সব সময় তো শেয়ার করা যায় না, এক এক দিন এক একটা শেয়ার করি। সব শেয়ার করতে গেলে রোজ এক জিনিস দেখতেও ভালো লাগবে না, ওই জন্যে। এই যে বিছনার চাদরটা সুন্দর করে পাতিয়ে দেবো। অনেকে দেখি চাদর উঠায় না, ওই যে এমনি একটু ঝেড়ে ঝাড় দিয়ে দেয়, আমি ওরমভাবে উঠাতে পারি না। আমি চাদর, বাসি বিছনা মানেই পুরো চাদর উঠিয়ে পরিষ্কার করতে লাগে, না হলেও বাসি বিছনা যায় না। ওই জন্যে আজকে ওই সব সুন্দর করে বালিশ টালিশ উঠিয়ে, আর বৃহস্পতিবার হলে আমি সব পরিষ্কার করেই পুজো দিই। তারপরে এই যে দেখুন এই পাশের ইয়েটাও মুছবো, চাদরটা সুন্দর টান টান করে পেতে। আমি এমনিতেও বৃহস্পতিবার দেখবেন প্রত্যেক বৃহস্পতিবারই ব্লগ দেওয়া আছে, আমি বৃহস্পতিবার কেচে কুচে সুন্দর করেই পুজো দিই। এই আলমারিটাও পরিষ্কার করে নেবো, আলমারিটাও সুন্দর করে পরিষ্কার করে নেবো, এই যে মুছে নেবো, যেটা কাচবো ওই বালিশের ওষারটা দিয়ে সুন্দর করে মুছে নেব। আপনারা তো জানালেন না মেসেজ করে যে কী জানি সোফাটা কীরকম হয়েছে, তাহলে আমি বুঝতে পারতাম। আপনাদের তো কালকে ব্লকে দিয়েছে, এই যে বিছনা টিছনাগুলো সব তুলে দিলাম, এই দেখুন সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। তারপরে এই জানলাটাও একটু মুছে নেব। এই জানলা যতই মুছিও, রাস্তার সামনে তো প্রচণ্ড ধুলো হয়, রোজই ঘর মুছতে গেলে আমি মুছে নেই। দেখুন এই কোনা টোনাগুলো প্রচণ্ড নোংরা হয়,
তারপরে চলে যাব বাথরুমে ভিজাতে, জামা কাপড় ভিজাতে চলে যাব, ওই যে কড়াই জলে সার্ফ দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম, গুলিয়ে নিয়ে সব এই যে সব ভিজিয়ে নিলাম। তারপরে রান্নাঘরে চলে আসলাম, সব কড়াইতে মুগ ডাল দিয়ে একটু ভেজে নেবো। ওই দেখুন বাসনও গুছাবো, কাপড় জামা ভিজিয়ে তারপরে চলে আসলাম ওই করতে। বেশি একটা কথা বলতে পারছি না কেন, এখানে পাড়ায় বিয়ে আছে, ও বাজনা বাজছে, আপনাদের কথা বললে হবে কি জানি কপিরাইট আসতে পারে, ওই জন্য আমি কথা বলতে পারছি না। ডাল ভাত বসিয়ে দিলাম, মুগ ডাল হবে আর ভাত বসাবো, আর লাউ ঘন্ট হবে, আর ছোট মাছ এনেছে সরপুটি, ওগুলো বানাবো, দেখতে থাকুন। ওই যেদিকে ডাল ভাতটা বসিয়ে বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নেবো একে একে, সব বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর আমি আর বাদ বাকি কাজগুলো করব। রান্নাটা আজকে আপনাদের সাথে পুরো শেয়ার করিনি, তার আগের দিনে ভিডিওতে তো খালি রান্নাই দেখি, রোজ যদি রান্না দেখি ভালো লাগবে না আপনাদের। ওই জন্য ওই ডাল ভাতটা বসিয়ে রান্না আমার বর করতে থাকবে, আমি এখানে বাদ বাকি কাজগুলো করতে থাকবো। এই যে এই কাপড় কাচতে চলে আসলাম, কিছুটা রান্না করে দিয়ে এসেছি। এই যে কাপড় জামাগুলো কেচে শুকা দিয়ে দেবো, না হলে কোন সময় আবার মেঘ হয়ে আছে আজকে আকাশ, ওগুলো শুকা দিয়ে দেবো। এই সব কেচে নিলাম, কাচ্ছি আর ধুচ্ছি একবারে। আর বাথরুমটা আমাদের এত ছোট, বসে কাচতে খুব কষ্ট হয়, ওই জন্য এর মধ্যে অস্বস্তি কাচাটাই আমার একদম বিরক্ত সব কাজের থেকে। এগুলো এই কাঁচা হয়ে গেলে তারপরে আর কষ্ট হয় না। তারপরে এই যে কেচে কাটছি আর দেখুন এই যে ধুয়ে দিচ্ছি, একবারে দুটো কাজ একবারে করছি, একদিক দিয়ে কাটছি একদিক দিয়ে ধুচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে কাজটা। আর আজকে বৃহস্পতিবার বলে একদম দিশা পাওয়া যায় না। এই যে সুন্দর করে বালিশের ওষারগুলো ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে মেলে দেব, মেলে দিয়ে তারপরে চলে যাব আবার এই যে সব একটু দিয়ে কমফোর্ট দিয়ে দেবো, কেন একদিনে তো শুকাবে না, এগুলো দিয়ে গন্ধ হবে। ওই জন্য কমফোর্ট দিয়ে সুন্দর করে দেখুন ধুয়ে চিপড়ে উঠিয়ে দিচ্ছে। তারপরে চলে যাব বেলকুনিতে মেলতে চলে যাব। এই যে সুন্দর করে সব কিছু ধুয়ে দিলাম, ধুয়ে চিপড়িয়ে ভালো করে ওইগুলো। কার ভিডিওটা ভালো লাগছে একটা লাইক দেবেন, আর শেয়ার করে দেবেন বেশি বেশি করে। এই যে তারপরে চলে যাব বেলকুনিতে, এই যে বেলকুনিতে গিয়ে সুন্দর করে জামা কাপড়গুলো মেলে দেবো। দেখুন বেলকুনির পরিবেশটা কি সুন্দর লাগে দেখতে, দূরের থেকে ফ্ল্যাট দুপাশে, ওই পাশে একটা ফ্ল্যাট হচ্ছে বড়, এখানে আর এখন এমনি ঘর নেই, সব ফ্ল্যাট হয়ে যাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন বেলকুনি দিয়ে এগুলো সব সুন্দর করে মেলে দেবো, মেলে দিয়ে তারপরে চলে যাব ওই গাছে জল দেবো। এখন গরম পড়েছে তো গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে, মাটিগুলো এইগুলো শুকা দিয়ে তারপর চলে যাব গাছে জল দিয়ে বেলকুনিটা ধুয়ে ফেলবো, তাহলে একটা কাজ হয়ে যাবে। তারপরে ঘরটা মুছবো, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করবো না, ঝাড় দেবো আর মুছবো, ওইটা শেয়ার করবো না, ওইটা শেয়ার করলে পুজোটা আর শেয়ার করতে পারবো না। ওই জন্য এই যে সব মেলে ক্লিপ লাগিয়ে দেবো, এখানে মেলে রাখলে আজকে তো আর শুকাবে না, বেলা হয়ে গেছে, কালকে শুকিয়ে যাবে, আর একটু গরম পড়লেও শুকিয়ে যাবে, যেখানে মেলে রাখলে শুকিয়ে যাবে। ওই 5তলার ছাদে গিয়ে মেলা বাবা আমার দরকার নেই, এর থেকে বেলকুনিতে থাকে ও শুকিয়ে যায়। আপনাদের একদিন ছাদে নিয়ে ওই দেখাবো কীরকম বড় ছাদ ফ্ল্যাটটার। এবার গাছে জল দিয়ে দেবো, ওই গাছগুলোতে জল দেবো, গরমে গাছগুলো মরেও যাচ্ছে, ওই গোলাপ গাছগুলি থাকছে কিন্তু এখন খুব জল দিতে হচ্ছে, জলের মাটি খুব শুকিয়ে যাচ্ছে, গাছ মনে হয় বাঁচবে না খুব একটা, এখন মরে যাওয়ার সময় হয়ে গেছে, গাছগুলোকে ঝিঙ্গা মেরে যাচ্ছে গরমে। এই সুন্দর করে জবা ফুলটা সুন্দর হয়েছে। দুপুরে লাঞ্চ মেনুতে হয়েছে ডাল, আলু ভাজা, মাছের ঝোল, লাউ ঘন্ট, আর ওখানে পেঁপের তরকারি, আর এখানে এই যে চুনো মাছের ঝোল। তারপরে চলে যাবো বাসন মাজতে, এই নিত্য কাজে চলে আসলাম, এইটুকুনি বাসন মাজতে তো থাকি, রান্না করতে হতে, তারপরে দেখুন লাস্টে এত বাসন, এগুলো সব মাজবো আর ধোবো তাড়াতাড়ি করে। এই সুন্দর করে বাসনগুলো মেজে ধুয়ে নেব, ঠাকুরের বাসনটাও মাজা বাকি আছে, ওগুলোও মাজবো, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করব না, ওগুলো একবারে চান করে পুজোটা আপনাদের সাথে শেয়ার করব। এই সুন্দর করে সব এই যে ধুয়ে নিয়ে রান্নাঘরটা মুছে নেব,
তাহলেই আমার আজকের মতন কাজ শেষ। বিকালে অতটা কাজ থাকে না, সকালেই সবার মেয়েদেরই কাজ থাকে বেশি, বিকালে অতটা কাজ থাকে না। বিকালে সন্ধ্যা দেওয়া অবধি ব্যস্ত, তারপরে রান্না করলে করলো, না হলে অনেকে করে, অনেকে একবেলা করে রাখে। আমার যেরকম লাগলে করি, না লাগলে করি না। বিকালে অত কাজ থাকে না বলে আমি বিকালে অত ভিডিও শেয়ার করি না। এই সব বাসনগুলো ধুয়ে ফেলছি, ধুয়ে তারপরে চলে যাব ঘর মুছতে চলে যাব। এই যে দেখুন রান্নাঘর পরিষ্কার করে দিলাম, এই যে সোফা টোফা সব পরিষ্কার হয়ে গেছে, বিছনা টিছনাও পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে এবার আপনাদের সামনে আসছে। এই যে ঘর দোর সব পরিষ্কার হয়ে গেছে, সব পরিষ্কার টরিষ্কার করলাম। এবার আমি পুজো দেবো, আপনাদের সামনে আসছি চান টান করে, তারপরে পুজো দেবো। বৃহস্পতিবার ঠাকুরের বাসনটা মাজবো, মেজে চান করে ঠাকুর দেবো। ওই সময় আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, দেখতে থাকুন। সোফাটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন, আর আশা করছি আপনাদের ভালো লাগবে সোফাটা, ওই জন্যই। আর আমার সাথে থাকার অনুরোধ রইল, একটু ভিডিওটা ওয়াচ করুন, দেখুন, তাহলে আমি একটু ইউটিউবে জায়গা করতে পারি, এটাই হবে দেখতে থাকুন। আমি আসছি চান করে। এই যে পুজো দিতে চলে আসলাম, এই দেখুন হরি ঠাকুর, শিব ঠাকুর সব সুন্দর করে দেখুন। বৃহস্পতিবারে ঠাকুরের আসন এত সুন্দর থাকে, খুব ভালো লাগে। যে ধুনো দিলাম, ধুনো দিয়ে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। এই যে সুন্দর করে ধুনো দিয়ে পুজো দিয়ে তারপর শঙ্খ বাজিয়ে যে মাথা নিচু করে নমস্কার করলাম, ব্যাস। এখানে এই ভিডিওটা আমি এন্ড করে দিলাম পুজো করতে করতে। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা। আর ব্লগটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন।